পুরুষ তার শখের নারীর সব ভুল ক্ষমা করে দেয়, কিন্তু তার জীবনে পরপুরুষের উপস্থিতি কখনো মেনে নিতে পারে না। পাহাড়ের মতো শক্ত হতে গিয়ে ভিতরে ভিতরে নদীর মতো ভেঙে যাচ্ছি। পুরুষ যখন অভাবে থাকে তখন নারীর টাকার চাহিদা বাড়ে। পুরুষ যখন টাকা ইনকাম করার জন্য ব্যস্ত হয়ে পড়ে তখন নারীর যৌবন চাহিদা বাড়ে। আর এই দুইয়ের তালে মিলে নারী ওই পুরুষকেই হারিয়ে ফেলে। কারো স্বপ্ন নিয়ে করছো খেলা, নিজেকে মনে করছো মস্ত বড় খেলোয়াড়। মনে রেখো, শেষ চালের দান তোমার নয়, ওটা ওই উপরে বসে থাকা সৃষ্টিকর্তার। কারো বিশ্বাসের প্রতিদানে ছুরি মেরেছ পেছন থেকে, তোমাকেও সেই স্বাদ গ্রহণ করতে হবে একদিন। সময় গণো আজ থেকে। না চাইতেই বেশি পেয়ে গেলে মানুষ তার কদর করতে ভুলে যায়। যখন দেখবেন মনের কথা মন খুলে কাউকে বলতে পারছেন না, চুপচাপ নিজেকেই বলতে হচ্ছে, তখনই বুঝে নেবেন নিঃসঙ্গতা ছাড়া আপনার আসলে আপন কেউ নাই। ভালোবাসা এমন একটা উপন্যাস যার শেষ পৃষ্ঠা পর্যন্ত পৌঁছানোর ভাগ্য সবার থাকে না। বন্ধু থেকে ভালো লাগা, ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে অধিকার বোধ, অধিকার বোধ থেকে প্রত্যাশা, প্রত্যাশা পূরণ না হলে অভিমান, অভিমান থেকে দূরত্ব, দূরত্ব থেকে বিচ্ছেদ, বিচ্ছেদ মানে একাকিত্ব। যার যেটা আছে সেটা নিয়ে খুশি থাকো, কেননা দরকারের বেশি আলো মানুষকে অন্ধ বানিয়ে দেয়। হাত বাড়িয়ে দিলেই সবাই বন্ধু হতে পারে না। সুখের সময় পাশে থাকলেও দুঃখের সময় সবাই পাশে থাকে না। পরিচিতি বাড়লেও সবাই প্রিয় হতে পারে না। চোখের জল মুছে দিলেও সবাই চোখের জল জড়ে পড়ার কারণ জানতে পারে না। সবার জন্য বাঁচতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলো না। জীবনে ভালো থাকতে হলে একটু শক্ত হও, কিছুটা স্বার্থপর হও। আবেগটা কমাও, অল্পতেই মায়ায় জড়িয়ে যেও না। খুব বেশি গুরুত্ব দিয়ে অবহেলিত হইও না। ফলবতী বৃক্ষ নত হয় গুণীজন, নত হয় না শুষ্ক বৃক্ষ আর মূর্খরা। কারো গ্যালারিতে থাকাটা সাধারণ, কিন্তু কারো মোনাজাতে থাকাটা ভাগ্যের ব্যাপার। আমি কখনো অর্থের অভাবে অসহায় হয়নি, আমি অসহায় হয়েছি প্রিয়জনের মিথ্যা ছলনায়। কতটা ক্লান্ত হয়ে গেছি জানো? যতটা ক্লান্ত হলে মানুষ বাঁচার ইচ্ছা হারিয়ে ফেলে। যতটা ক্লান্ত হয়ে গেলে পৃথিবীর কোনো মোহমায়া আর টানে না। যতটা ক্লান্ত হয়ে গেলে নিজেকে নিজেই হারিয়ে ফেলে। আমি ততটাই ক্লান্ত হয়ে গেছি। খুব কাছে গিয়েও যে প্রেমিক তোমার শরীর নয় মন ছুঁয়ে কথা বলে, বুঝে নিও সে তোমাকে সত্যি ভালোবাসে। আটকে রেখো না কাউকে, যাচ্ছে যাক চলে, শুকনো গাছেও জন্মায় পাতা বসন্ত শুরু হলে। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন অনেক সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়েও চুপ থাকে, হাসি মুখে কথা বলে, সেই ব্যক্তি শয়তানের থেকেও ভয়ঙ্কর। যদি খুব ভালো কিছু করতে না পারো তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো। জেদ থাকা ভালো, কিন্তু অতিরিক্ত জেদ থাকা অনেক গোছানো স্বপ্নকেও ভেঙে চুরমার করে দেয়। প্রতিশ্রুতি নয়, পরিস্থিতিই বলে দেয় কে পাশে থাকবে আর কে ছেড়ে যাবে। মানুষের বহুরূপী ছলনার আচরণ শুরুতেই চেনা যায় না বলেই বেঈমান মানুষের দিব্যি দুর্বলতার সুযোগ নিয়ে আঘাত করে। অতি বাস্তব কথা, বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায়, আর বিপদ এসে বুঝিয়ে দেয় আপন মানুষগুলো কোথায়। এই শহরের প্রতিটি মানুষ ভিন্ন গল্পের, ভিন্ন চরিত্রের। কেউ হাসছে, কেউ আবার পাহাড় সমান কষ্ট বুকে নিয়ে অভিনয় করে যাচ্ছে। জীবনকে রঙিন করতে রঙের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটি
ভালো সম্পর্কের।